ক্লাস 11 স্টুডেন্ট, সেপ্টেম্বরে তোমাদের পরীক্ষা। তোমাদের জন্য গুরুত্বপূর্ণ 3টে জিনিস নিয়ে এসেছি, অত্যন্ত শর্টকাট টিপসের মাধ্যমে আমি বলে দেওয়ার চেষ্টা করছি, তাই আমি বোর্ডে অলরেডি লিখে রেখেছি। এই 3টে বিষয় কী কী সেটা একবার দেখে নাও। প্রথম, মসৃণ কপিকলের সাহায্যে অনুভূমিক গতি, মানে এখান থেকে একটা নিউমেরিক্যাল প্রবলেম পড়ে, আর এখান থেকে যদি কিছু সাজেস্টিভ কোশ্চেন পড়ে তাও যেমন পেরে যাও। আমি বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। 1 নম্বর যেটা, সেটা হচ্ছে মসৃণ কপিকলের সাহায্যে অনুভূমিক গতি। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে মসৃণ কপিকলের সাহায্যে উলম্ব গতি। একটা অনুভূমিক গতি মানে এইদিকে যাচ্ছে, উলম্ব গতি মানে উপর থেকে নিচে পড়ছে। এটা বুঝতে পারছো? এই দুটো বিষয় তার থিওরিক্যাল যে দিকটা সেটা। আচ্ছা, এখান থেকে কিছু নিউমেরিক্যাল প্রবলেম। এরপর 3 নম্বর যেটা, সেটা হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। তোমরা জানো এখান থেকে একটা কোশ্চেন পড়েই, যেটা বলছে দি ল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র জিনিসটা কি অ্যাকচুয়ালি, এবং এখানকার ম্যাথামেটিক্যাল ইকুয়েশনটা কি, এখানে একটা নিউমেরিক্যাল প্রবলেম। এই নিয়ে আজকের একটা ছোট ভিডিও, ক্লাস 11 স্টুডেন্টদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। আর 9 থেকে নিট থেকে সবারই পড়ে এই ল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, এই অংশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের। তাহলে ফার্স্ট আসছে এটা, সেটা ক্লাস 11 স্টুডেন্ট, সেপ্টেম্বর মাসে তোমাদের পরীক্ষা, তার জন্য গুরুত্বপূর্ণ একটা অংশ। সেটা হচ্ছে দেখো, মসৃণ কপিকলের সাহায্যে অনুভূমিক গতি। কপিকল বুঝতে পারছো, একটা চাকা যার সাহায্যে আমরা কী করি, খুব কম বল প্রয়োগ করে একটা ভারী জিনিসকে উপর থেকে নিচে নামাই বা নিচে থেকে উপরে তুলি। এই হচ্ছে কপিকলের বিষয়, ঠিক আছে। এখন দেখো, এই মসৃণ কপিকলের সাহায্যে অনুভূমিক গতি, অনুভূমিক মানে বুঝতে পারছো হরাইজন্টাল গতিবেগ, মানে এক্স অক্ষ বরাবর যে গতিবেগ সেটা। এটা একটা টেবিল, এটা মনে করো একটা টেবিল। আচ্ছা, এই টেবিলে একটা সমকোণে আছে, ঠিক আছে। এখন এখানে কি করা হয়েছে, একটা বস্তুকে রাখা হয়েছে, এ ভরের একটা বস্তু রাখা হয়েছে। আচ্ছা, এই বস্তুটার সঙ্গে একটা দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। এই দড়িটা কপিকলের সাহায্যে নিচে নামানো হয়েছে এবং নিচে একটা বস্তুকে ঝুলানো হয়েছে যার ভরটা হচ্ছে আমাদের বি, আর যে বস্তুটা হচ্ছে বি, এবং এই বি বস্তুর ভর হচ্ছে ক্যাপিটাল এম, আর এ বস্তুর ভর হচ্ছে স্মল এম। যদি ক্যাপিটাল এম গ্রেটার দেন স্মল এম হয়, মাথায় রাখো, বলছে এইটার ভরটা এইটার ভর থেকে যদি বেশি হয় তাহলে কি করবে না, এই বস্তুটা নিচের দিকে নামতে থাকবে। তাহলে এ যত নিচের দিকে নামতে থাকবে, এর সঙ্গে কী আছে, দড়ি দিয়ে বাঁধা আছে, মানে দড়ি দিয়ে বাঁধা আছে, তার দড়িতে একটা টান কাজ করবে। এই টানটাকে আমরা টি দিয়ে ডিনোট করেছি, ঠিক আছে। আচ্ছা, এ টানবে একে, তাহলে এ বস্তুটা আস্তে আস্তে এইদিকে যাবে। তাহলে বি বস্তুটা নিচের দিকে যত নামতে থাকবে এই বস্তুটা তত সামনের দিকে যাবে। এই এ বস্তুটা কোন দিকে যাচ্ছে, হরাইজন্টাল ভাবে যাচ্ছে, এই জন্য এটা বলছে অনুভূমিক গতি। কি বিষয়, প্রথম বস্তুর ক্ষেত্রে দেখো। আচ্ছা, প্রথম বস্তুটা এ দিয়ে ডিনোট করা হয়েছে, তার ভরটা যদি ছোট হাতের এম হয়, মনে করো যে এই ছোট হাতের এ, এই বস্তুটা ভর হচ্ছে এম, এবং এই বস্তুটা যে হরাইজন্টাল ভাবে যাচ্ছে, তাহলে হরাইজন্টাল ভাবে যাচ্ছে মানে কি, এর ভরটা বেশি মানে কি নিচের দিকে টানবে, যার ফলে এটা আস্তে আস্তে এগিয়ে যাবে। তার মানে কি, এ বস্তুটার মধ্যে একটা ত্বরণ সৃষ্টি হবে, অর্থাৎ এ বস্তুটা যে ত্বরণ নিয়ে যাবে বি বস্তুটা সেই ত্বরণ নিয়ে নামবে। এখন এই ত্বরণ বা অ্যাক্সিলেশন, এটাকে যদি আমি এ ধরি তাহলে কি লেখা যাচ্ছে দেখো একটু। প্রথম দেখো একটা জিনিস, এ বস্তুর ক্ষেত্রে একটা শর্টকাট টিপস তোমার মনে রাখবে, কোনো একটা বস্তুকে যদি দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়, কি বললাম, বলছে যে কোনো একটা বস্তুকে, এই বস্তুটাকে মনে কর সুতো দিয়ে আমি ঝুলিয়ে দিলাম, ঠিক আছে। মাথায় রাখো, বস্তু যেদিকে থাকে টান তার বিপরীতে কাজ করে। এইটুকু টিপসটা মনে রাখলে তোমরা এই ধরনের অঙ্ক যা দেবে করে দেবে। কি বলছি, বস্তু যেদিকে থাকে টান তার বিপরীতে কাজ করে। তাহলে দেখো, এই বস্তুর ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, বস্তু কোন দিকে আছে, এইদিকে। আচ্ছা, সুতো, বলছে সুতোর যেদিকে বস্তু থাকে, সুতোর যেদিকে বস্তু থাকে, সুতোর কোন দিকে বস্তু আছে, এইদিকে বস্তু আছে, সুতোর এইদিকে বস্তু আছে, কারণ এই সবুজ অংশটা সুতো। তাহলে সুতোর যেদিকে বস্তু থাকে টান তার বিপরীতে কাজ করে। তাহলে সুতোর কোন দিকে বস্তু আছে, এইদিকে, টান তাহলে কোন দিকে কাজ করবে, এইদিকে। বি বস্তুর ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, সুতোটা কোন দিকে আছে, উপর দিকে। তাহলে সুতোর যেদিকে বস্তু আছে, সুতোটা এইদিকে, বস্তু কোন দিকে, নিচের দিকে। তাহলে সুতোর যেদিকে বস্তু আছে মানে এইদিকে বস্তু আছে, টান কোন দিকে কাজ করবে, উপর দিকে। সুতোর যেদিকে বস্তু থাকে টান তার বিপরীতে কাজ করে। বিষয়টা কি, মনে করো এটাকে আমি ঝুলিয়ে দিয়েছি একটা সুতো দিয়ে, ঠিক আছে। তাহলে সুতোর কোন দিকে বস্তু আছে, নিচের দিকে, টান কোন দিকে কাজ করবে, উপর দিকে। বিষয়টা ক্লিয়ার, এখানে একটা সুতো দিয়ে আমি ঝুলিয়ে দিলাম, ঠিক আছে। তার সুতোটা দিয়ে ঝুলছে, মনে করো এটা ঝুলছে মনে করো সুতো দিয়ে, ঠিক আছে। তাহলে সুতোর কোন দিকে বস্তু আছে, নিচের দিকে, টান কোন দিকে কাজ করবে, বলছি যেদিকে বস্তু থাকে তার বিপরীত দিকে। তাহলে এই দিকে যদি বস্তু থাকে তার বিপরীতে মানে এই দিকে টান কাজ করবে। বিষয়টা ক্লিয়ার, সেটা হচ্ছে। তাহলে সুতোর কোন দিকে বস্তু আছে, এই দিকে, টান কোন দিকে কাজ করবে, এই দিকে। তাহলে এই বস্তুর ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, দেখো এই বস্তুটা এগিয়ে যাচ্ছে কোন দিকে না, এই বরাবর হরাইজন্টাল ভাবে এই বস্তুটা এগিয়ে যাচ্ছে। কেন এগিয়ে যাচ্ছে না, এই বস্তুটাকে টানছে, কে টানছে, সুতো, মানে কি একটা বল কাজ করছে এখানে। বিষয়টা বুঝতে পারলে, মানে এই বস্তুটাকে মনে করে একটা সুতো দিয়ে, এটাকে সুতো দিয়ে বেঁধেছি, বেঁধে এই টানি, তাহলে বস্তুটা আস্তে আস্তে এগিয়ে আসবে, তাই তো, এগিয়ে আসবে। এই যে টানটা, এই টানটা অ্যাকচুয়ালি কি না, বল তো। তাহলে এখানে টি সমান কি না, যেটাই টি সেটাই কি এফ, ঠিক আছে। তাহলে টি সমান কত, এফ, অর্থাৎ টান সমান বল। আবার আমরা একটু আগে নিউটনের সেকেন্ড ল থেকে কি পড়েছি না,
বল সমান কত না ভর ইন্টু ত্বরণ, মানে এফ সমান এম এ, সেই ফর্মুলাটাকে কাজে লাগাচ্ছি। তাহলে টি সমান যদি এফ হয়, ঠিক আছে, তাহলে এফ সমান কি এম এ, তাহলে আমি লিখতে পারি টি সমান এম এ। বিষয়টা ক্লিয়ার? তাহলে এ বস্তুর ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি যে টি মানে টানটা যত কোন দিকে আছে, সামনের দিকে আছে টান, ঠিক আছে, যার ফলে এ বস্তুটা কি হচ্ছে, এ ত্বরণ যাচ্ছে। তাহলে এই বস্তুটার উপর যে বলটা কাজ করছে, সে বলটা যদি আমি এফ ধরি, তাহলে এফ সমান কত না এফ সমান এম এ। বিষয়টা ক্লিয়ার? এখন এখানে কি দেখতে পাচ্ছি, যেটাই এফ সেটাই টি, অর্থাৎ এই টিটা আর এফটা একই জিনিস, টি সমান এফ। তাহলে লিখতে পারি টি সমান এম এ। বিষয়টা ক্লিয়ার? যেখানে এমটা কি, এমটা হচ্ছে বস্তুর ভর, আর এটা কি, এটা হচ্ছে যে ত্বরণে বস্তুটা এগিয়ে যাচ্ছে। তাহলে এ বস্তুর ক্ষেত্রে, বি বস্তুর ক্ষেত্রে কি দেখাচ্ছে সেটাকে দেখো, এটা হচ্ছে বি বস্তু, বুঝতে পারছো, বি বস্তুর এটা। তাহলে এখানটা একটু দেখো, দেখো বি বস্তুর ভর কত, ক্যাপিটাল এম। তাহলে কোনো বস্তুর ভর যদি এম হয়, তাহলে নিচের দিকে একটা বল কাজ করে, সেটা কি ওজন, মানে পৃথিবীকে যে বলে টানছে সেই বলটা হচ্ছে ওজন। এখন ওজন কোন দিকে কাজ করছে, নিচের দিকে, তাহলে এমজি নিচের দিকে কাজ করছে। তাহলে এমজি নিচের দিকে যদি কাজ করে, তাহলে টানটা এটাকে ঝুলিয়ে দিয়েছে একটা সুতোর সাহায্যে, এর যে ওজনটা কোন দিকে কাজ করছে, নিচের দিকে, আর টান কোন দিকে কাজ করবে, সুতোর বিপরীত দিকে। তাহলে যেদিকে বস্তু আছে সুতোর, এটাই সুতো হয়, তাহলে সুতোর কোন দিকে বস্তু আছে, এদিকে, টান কোন দিকে কাজ করবে, উপর দিকে, টানটাই কি বল। তাহলে নিচের দিকে যে বলটা কাজ করছে সেটা হচ্ছে পৃথিবী কত বলে টানছে, মানে এর ওজন। তাহলে এর ওজনটা এমজিটা নিচে দিয়ে কাজ করছে, টি কোথায় কাজ করছে, উপর দিকে, বস্তুটা কোন দিকে নামছে, নিচের দিকে। একটা জিনিস আমি বলতে চাইছি, যে মনে করো যে তুমি দাঁড়িয়ে আছো একটা ছাদের উপর দাঁড়িয়ে আছো, এখন তোমার বাবা তোমাকে 15 নিউটন বলে পা দুটো ধরে টানছে, আর আমি হাত দুটো ধরে 10 নিউটন বলে উপর দিকে টানছি, তা তুমি কোন দিকে যাবে, নিচের দিকে নামবে। তোমার বাবা তোমাকে পাগুলো ধরেছে 15 নিউটন বলে টানছে, আর আমি তোমার হাতগুলো ধরেছি উপর দিকে, দিয়ে 10 নিউটন বলে টানছি, কোন দিকে যাবে, নিচের দিকে। তোমার বাবা যে 15 নিউটন বলটা প্রয়োগ করছে, এই 15 নিউটন বলটা দুটো অংশ কী করবে, প্রথম আমার 10টাকে কাটাবে, বাকি যেটা থাকবে সেটা তোমাকে নিচে নামাবে। বিষয়টা ক্লিয়ার? সেরকম তার নিচের দিকে মনে করে যে বলটা কাজ করছে সেটা হচ্ছে কত না 10 নিউটন, কারণ বলে একক নিউটন। উপর দিকে যে বলটা কাজ করছে সেটা মনে করো যে 5 নিউটন। তাহলে বস্তুটা কোন দিকে নামবে, নিচের দিকে, যেহেতু বেশি বল তাহলে নিচের দিকে নামতে থাকবে। কত বলে নামবে, এই যে 10 নিউটন কি করবে, প্রথমে এই 5টাকে কাটাবে, বাকি যেটা থাকবে সেটা বস্তুকে ত্বরণ যোগাবে, সেই ত্বরণে বস্তুটা নিচের দিকে নামবে, সেইটাই করা হয়েছে। দেখো এখানে তাহলে কি অ্যাকচুয়ালি না 10 - 5 এটা সমান কত, এম এ। বিষয়টা ক্লিয়ার? সেই অংশটা আমি এখানে করছি। দেখো দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে, মানে বি বস্তুর ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, এমজি নিচের দিকে কাজ করছে, টান উপর দিকে কাজ করছে, তাহলে নিচের দিকে বস্তুটা নামছে, তার মানে কি এই এমজিটা গ্রেটার দেন টি, অ্যাকচুয়ালি মানে এমজি এটা গ্রেটার দেন টি, ঠিক আছে। তাহলে নিচের দিকে কতটা বল কাজ করছে, এমজি মাইনাস টি, এটাই তো এই বস্তুটাকে নিচের দিকে নামাচ্ছে, মানে ত্বরণ যোগাচ্ছে, তাহলে সেটা সমান এমে। এটা 2 নম্বর সমীকরণ। এবার কি করলাম, 1 নম্বর আর 2 নম্বর সমীকরণকে যোগ করেছি, 1 + 2 যোগ করে দিলাম, তাহলে 1 + 2 যে যোগ করে দিই, দেখো টি কেটে যাবে, টি কেটে গেল, কেটে যেটা পেলাম এ, মানে কত ত্বরণে বস্তুটা এগিয়ে যাচ্ছে বা কত ত্বরণে বি বস্তুটা নিচের দিকে নামছে, সেই ত্বরণটা যদি আমাদের ছোট হাতের এ হয়, তাহলে এ সমান কত, m/m + m × g। বিষয়টা ক্লিয়ার হলো? এটা হচ্ছে আমাদের নিউমেরিক্যাল প্রবলেমের ক্ষেত্রে এই সমীকরণটা পড়ে। অথবা এখান থেকে কিছু এমসিকিউ পড়ে। কেমন এমসিকিউ বলছে, মসৃণ কপিকলের সাহায্যে বস্তুর অনুভূমিক গতি। এইখান থেকে একটা এমসিকিউ পড়ে, এরকম পিকচার দিল, বস্তুটা কত ত্বরণে সামনের দিকে এগিয়ে যাবে, অথবা এই বস্তুটা বি বস্তুটা কত ত্বরণে নিচে নামবে। মনে রাখো এ বস্তুটা যত ত্বরণে যাবে বি বস্তুটা তত ত্বরণে নামবে, সেই ত্বরণটা যদি এ হয় তাহলে এ সমান কত, m/m + m × g। হয়েছে একদম। 2 নম্বর কি বলছে, এই যে এই বস্তুটা এগিয়ে গিয়ে যাচ্ছে, তাহলে এখানে টানছে তো কেউ, এই টানটা কত, এই টানটাকে যদি টি ধরি তাহলে সেই টি সমান কত। দেখো টি সমান কি পেলাম 1 নম্বর সমীকরণে, টি সমান এম এ, এর মানটা পেয়েছি, এই m × a, এই এর মানটা পুট করে দিয়েছি, আর কিছু নাই, করে যেটা পেলাম টি সমান কত, ক্যাপিটাল M স্মল m/m + m × g। বিষয়টা ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে টান, মানে এটা হচ্ছে টানের রাশিমালা। তাহলে মসৃণ কপিকলের সাহায্যে অনুভূমিক গতির ক্ষেত্রে টানের রাশিমালা কি বলে, 4টা অপশন দেওয়া আছে। তাহলে কি লিখবে, টি সমান কত, ক্যাপিটাল M স্মল m বাই ক্যাপিটাল M + স্মল m × g। ত্বরণের রাশিমালা যদি বলে তাহলে এ সমান কত, m/m + m × g। বিষয়টা ক্লিয়ার হলো? এটা হচ্ছে মসৃণ কপিকলের সাহায্যে অনুভূমিক গতি। অনুভূমিক মানে হরাইজন্টাল গতি, মানে এইভাবে বস্তুটা এগিয়ে যাচ্ছে, এই বস্তুটা এই নিচে নামছে, এটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। বিষয়টা ক্লিয়ার? 2 নম্বর যেটা, সেটা হচ্ছে মসৃণ কপিকলের সাহায্যে উলম্ব গতি। বুঝতেই পারছো, উলম্ব মানে পারপেন্ডিকুলার যে ভেলোসিটি, মানে নিচের দিকে নামবে, একজন উপর দিকে উঠবে একজন নিচের দিকে নামবে, এ উপর দিকে উঠবে নিচের দিকে নামবে, এই হচ্ছে ঘটনা। দেখো এটা ক্ষেত্রে দেখো তার পিকচার এটা
এখন উলম্ব গতির ক্ষেত্রে পিকচার কোনটা? এটার দিকে যদি তাকাও তাহলে একবার দেখে নাও কি বলছে। এটা একটা কপিকল, বুঝতেই পারছো, চাকা। এখন এখানে একটা বস্তু সুতো দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে, এখানে একটা বস্তু সুতো দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এখন বুঝতেই পারছো যে বি বস্তুটার ভরটা বেশি, কার থেকে? না এর থেকে বেশি। তাহলে বি বস্তুর ভরটা এ বস্তুর থেকে বেশি, মানে অ্যাকচুয়ালি ক্যাপিটাল এম গ্রেটার দেন স্মল এম হয়েছে। তাহলে এর ভরটা যদি বেশি হয় তাহলে কি হবে? এই নিচের দিকে নামবে, এ যত নিচের দিকে নামবে তত এই উপর দিকে উঠবে। এখন এই যে নিচের দিকে নামছে তার মানে কি একটা ত্বরণ সৃষ্টি হচ্ছে। এই ত্বরণটা যদি ছোট হাতের এম হয় তাহলে বি বস্তুটা যত ত্বরণে নামবে এ বস্তুটা তত ত্বরণে উঠবে। বিষয়টা ক্লিয়ার? আমি এখানে বার করব যে বি বস্তুটা নামছে, এ বস্তুটা উঠছে। এ বস্তুটা উঠছে মানে কি? সুতোতে একটা টান কাজ করছে, এ বস্তুটাকে তুলছে, কে তুলছে? এনে সুতো। টানটার মানটা কত আর কত ত্বরণে উঠছে সেটা আমি বার করব এই ম্যাথামেটিক্যাল ইকুয়েশন। তারই এটা দেখো, প্রথম এ বস্তুর ক্ষেত্রে দেখো, প্রথম আমি একটু আগে বললাম কি যে একটা বস্তুকে যদি সুতোর সাহায্যে ঝুলিয়ে দেওয়া হয়, এটা মনে করো সুতোর সাহায্যে ঝুলিয়ে দিয়েছি বস্তুটাকে, ঠিক আছে। এখন সুতোর যেদিকে বস্তু আছে, কোন দিকে বস্তু আছে? সুতোর এই দিকে বস্তু আছে। যেদিকে বস্তু থাকে টান তার বিপরীতে কাজ করে, এটা হচ্ছে ফর্মুলা। এই কনসেপ্টটা কাজে লাগাবো, ঠিক আছে। তাহলে বস্তু কোন দিকে আছে? এই দিকে। সুতোর কোন দিকে বস্তু আছে? এই দিকে, নিচের দিকে। তাহলে টান কোন দিকে কাজ করবে? উপর দিকে। আচ্ছা, এর ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি? একই রকম, সুতোর কোন দিকে বস্তু আছে? এই দিকে, তাহলে টান কোন দিকে কাজ করবে? উপর দিকে। তাহলে এই বস্তুর ক্ষেত্রে দেখো, এই বস্তুর ক্ষেত্রে দেখতে পাচ্ছি কি না, এই যে উলম্ব গতির ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি? এই বস্তুটার ভর যদি ছোট হাতের এম হয় তার ওজনটা কোন দিকে কাজ করবে? এর ভর যদি ছোট হাতের এম হয় ওজন কোন দিকে কাজ করবে? নিচের দিকে। সেটা কত? এমজি। তাহলে এমজি কাজ করছে নিচের দিকে, টি কাজ করছে কোন দিকে? উপর দিকে। বস্তুটা কি হচ্ছে? উপর দিকে উঠছে, মানে নিশ্চয়ই এখানে টিটা গ্রেটার দেন এমজি। বুঝতে পারছো? টি এর মানটা বেশি, যার ফলে উপর দিকে উঠবে। আচ্ছা, টি এর মানটা বেশি, তাই তো। তাহলে এখানে কি পারলাম না, টি মাইনাস এমজি সমান এম এ। বিষয়টা ক্লিয়ার? উপর দিকে একটা বল কাজ করছে, সেটা টি। নিচের দিকে বস্তুর ওজন কাজ করছে, সেটা হচ্ছে এমজি। বস্তুটা উপর দিকে উঠছে মানে কি? কত বলে উঠছে? তার মানে কি আমি কি বলতে চাইছি একবার বুঝো, যে একটা বস্তুকে মনে করো যে উপর দিকে টানা হচ্ছে, এটা একটা বস্তু বডি, ঠিক আছে। উপর দিকে একটা বল কাজ 5 নিউটন বলে আমি টানছি, আর নিচের দিকে একটা বল কাজ করছে, সেটা হচ্ছে 2 নিউটন। তাহলে বস্তুটা আমি এইভাবে, তুমি মনে করো বস্তুটাকে নিচের দিকে টানছো, কত বলে? 2 নিউটন বলে। আমি বস্তুটাকে উপর দিকে টানছি, কত? 5 নিউটন বলে। তাহলে বস্তুটা উপর দিকে উঠবে না নিচের দিকে নামবে? উপর দিকে উঠবে। কত বলে উঠবে? তাহলে কি করব, যে আমার এই 2 নম্বর এই যে 2 নিউটন বলটা, এটা কি করবে? প্রথমে 5-এর থেকে 2টা কাটাবে, ঠিক আছে। তাহলে কত বলে উঠবে বস্তুটা? না 5 মাইনাস 2, এত নিউটন বলে বস্তুটা উপর দিকে উঠতে থাকবে। আর এই বলটাই বস্তুটাকে ত্বরণ যোগাবে। কি বললাম, বোঝা গেল? সেটা ঘটেছে। বস্তু যেদিকে এ বস্তুর নিচের দিকে যে বলটা কাজ করছে সেটা হচ্ছে এমজি। আচ্ছা, উপর দিকে যে টানটা কাজ করছে সেটা হচ্ছে টি। এখন টি গ্রেটার দেন যদি এমজি হয় সেক্ষেত্রে উপর দিকে বস্তুটা উঠতে থাকবে। কত বলে উঠবে? না সেইটাই করেছি যে টি মাইনাস এমজি এত বলে উঠছে। আমরা জানি টি মাইনাস এমজি এটা কি না, এই বলটাতে উঠছে। আবার বল সমান কি? ভর ইন্টু ত্বরণ। মানে আমি লিখতে পারি টি মাইনাস এমজি সমান এম এ। 1 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণটার ক্ষেত্রে এবার দেখো কি বলছে। 2 নম্বর সমীকরণে বি এর ক্ষেত্রে কি দেখা যাচ্ছে? এই বস্তুটা নিচের দিকে নামবে তবে তো উপর দিকে উঠবে। এ নিচের দিকে নামছে মানে কি? এখানে নিশ্চয়ই ক্যাপিটাল এমজি গ্রেটার দেন টি। বস্তুর ভরটা কত? ক্যাপিটাল এম। ওজনটা কোন দিকে কাজ করবে? নিচের দিকে কাজ করবে, সেটা কত? এমজি। এখন এমজি যদি টি এর থেকে বেশি হয় তাহলে কি হবে? বস্তুটা নিচের দিকে নামবে। আচ্ছা, বস্তুটা কত বলে নামবে? উপর দিকে যে বলটা কাজ করছে মনে করো টি, আর নিচের দিকে যে বলটা কাজ করছে সেটা হচ্ছে এমজি। তাহলে বস্তুটা নিচের দিকে নামছে, কত বলে নামছে? এমজি মাইনাস টি, এটা সমান এম এ। সেটাই করা হয়েছে। বি বস্তুর ক্ষেত্রে কি দেখছে? এমজি মাইনাস টি সমান এম এ হয়ে যায়। এবার কি করলাম, 1 নম্বর আর 2 নম্বর দুটো সমীকরণকে আমি অ্যাড করে দিয়েছি, যোগ করে দিলাম। করে দিয়ে একই রকম ক্যালকুলেশন, যেটা এ এর মান যেটা পেলাম সেটা হচ্ছে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু জি। এটা কার মান পেলাম? অ্যাক্সিলেশন। অর্থাৎ এই বস্তুটা নিচের দিকে যে নামছে, কত ত্বরণে নামছে, সেই ত্বরণটা যদি ছোট হাতের হয়, এ যত ত্বরণে নামবে এ তত ত্বরণে উঠবে। সেই ত্বরণটা যদি ছোট হাতের এ হয় তাহলে এ সমান কত? এম মাইনাস এম বাই এম প্লাস এম ইন্টু জি। বিষয়টা ক্লিয়ার হলো আশা করি। আচ্ছা, এরপর বার করবে যেটা, সেটা হচ্ছে এই যে বস্তুটা নামছে বা এই বস্তুটি যে উঠছে, এক্ষেত্রে একটা বলে কাজ করছে, মানে একটা টান কাজ করছে। এখানে বলটাই হচ্ছে টান, মাথায় রাখো। যেখানে টি সেটাই কিন্তু এফ। আবার আমরা জানি এফ সমান কত? না এফ সমান এম এ। ওই জন্য আমি টি এর পরিবর্তে এম এ লিখছিলাম। ওই জন্য কি লিখছিলাম? টি সমান এম এ হয়েছে। তাহলে এক্ষেত্রে 1 নম্বর সমীকরণে যদি এর মানটা বসিয়ে দিই তাহলে কি পাচ্ছি দেখো। 1 নম্বর সমীকরণে এর মানটা বসিয়ে টি এর মান পেলাম। টি সমান কত? না টি সমান 2 ক্যাপিটাল এম স্মল এম, যেখানে ক্যাপিটাল এমটা কোনটা? বি বস্তুর ভর, আর স্মল এমটা এ বস্তুর ভর। তাহলে ক্যাপিটাল এম স্মল এম বাই এম প্লাস এম ইন্টু জি। ঠিক আছে। এখন একটা জিনিস দেখো, যে এটা হচ্ছে উলম্ব গতির ক্ষেত্রে কোনটা? এটা হচ্ছে উলম্ব গতির ক্ষেত্রে এটা।
টান আর আমাদের হরাইজন্টাল যে গতি অর্থাৎ মসৃণ কপিকলার সাহায্যে অনুভূমিক গতি, অনুভূমিক গতির ক্ষেত্রে টান কি পেলাম এটা। এই দুটোর মধ্যে ডিফারেন্স কি আছে বলো তো? অনুভূমিক ক্ষেত্রে টান আর উলম্ব গতির ক্ষেত্রে টান, দুটো টানের মধ্যে একটা সিমিলারই আছে। দেখো অনুভূমিক গতির যে টানটা উলম্ব গতির টানের কি অর্ধেক, অর্থাৎ উলম্ব গতির টানটা অনুভূমিকের দ্বিগুণ, আর কিছু নয়। দেখো এখানে টি সমান কত, ক্যাপিটাল এম স্মল এম বাই এম প্লাস এম ইন্টু জি। এখানে কি আছে, টি সমান কত, দুইটা মনে করে বাদ দাও, ক্যাপিটাল এম স্মল এম এম প্লাস এম ইন্টু জি, মানে এই পর্যন্ত ঠিক আছে, দুই দিয়ে শুধু অ্যাড করা আছে। তাহলে উলম্ব গতির ক্ষেত্রে এইটার সঙ্গে যদি দুই গুণ করে দিই তাহলে কিন্তু আমি উলম্ব গতির ক্ষেত্রে টান পেয়ে যাব। ঠিক আছে, বোঝা গেল আশা করি। দেখো তাহলে এই হচ্ছে আমাদের তোমাদের যে কোশ্চেনগুলো, এখান থেকে কিন্তু নিউমেরিক্যাল প্রবলেম পড়বে, এখান থেকে এমসিকিউ যদি পড়ে আশা করি তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, এবার আসছি সেটা হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, ইংলিশে যেটা বলা আছে দি ল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, আগে বিষয়টা না জেনে টুকে নাও, একটা ভালো ডেফিনেশন বলছি। বলছে বাইরে থেকে কোনো সংস্থা বা সিস্টেমের উপর বাহ্যিক নেট বা লব্ধি বল প্রযুক্ত না হলে কোনো সংস্থার মোট রৈখিক ভরবেগটা সংরক্ষিত থাকে, মানে কনজার্ভ থাকে। বিষয়টা আমি আরেকবার বলছি, ভালো করে বুঝে নাও বা টুকে নাও, তারপর আমি বোঝাচ্ছি তোমাকে বোর্ডে। প্রথম কি বলছে, বলছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটা। বিষয়টা কি বলছে, বাইর হইতে কোনো সংস্থা বা সিস্টেমের উপর বাহ্যিক নেট বল বা লব্ধি বল প্রযুক্ত না হলে কোনো সংস্থার মোট রৈখিক ভরবেগ সংরক্ষিত থাকে। বিষয়টা কি একটু দেখে নাও, তাহলে বুঝতে পারবে। মনে করো এখানে একটা m1 ভরের বস্তু u1 গতিবেগে যাচ্ছে, তাহলে m1 ভরের বস্তু u1 গতিবেগে যাচ্ছে, আর m2 ভরের বস্তু, এটা মনে করো m2, এটা ভরের বস্তু u2 গতিবেগে যাচ্ছে। ঠিক আছে, তাহলে m1 ভরের বস্তু u1 গতিবেগে যাচ্ছে আর m2 ভরের বস্তু u2 গতিবেগে যাচ্ছে। এখন এরা দুজনে যদি 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 u2 গ্রেটার দেন u1 হয়, মানে প্রথম বস্তুর গতিবেগটা দ্বিতীয় বস্তুর থেকে বেশি, এই বস্তুটা দুটো বস্তু, তাহলে এই বস্তুর ভর মনে করে m1, এর গতিবেগ হচ্ছে u1, এর ভর হচ্ছে কত m2, এর গতিবেগ হচ্ছে u2, একই রেখা বরাবর যাচ্ছে। এর গতিবেগ যদি বেশি হয়, এর গতিবেগ যদি কম হয়, তাহলে একসময় কী হবে, ধাক্কা মারবে, সেটাই এখানে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে একসময় কী হবে, এর গতিবেগটা যেহেতু এর থেকে বেশি, তাহলে এদের মধ্যে কী হবে, একটা কলিশন হবে, মানে ধাক্কা হলো। যখনই ধাক্কা হবে, ঠিক আছে, তাহলে একটা কলিশন হবে। ধাক্কা হওয়ার পর এর গতিবেগটা কি আর u1 থাকবে? u1 থাকবে না, ভর পরিবর্তন হবে না, এর যা ভর ছিল তাই থাকবে, এর যা ভর ছিল তাই থাকবে, কিন্তু গতিবেগ দুটো চেঞ্জ হবে। একটা সাইকেল একটা মোটর সাইকেলের মধ্যে যদি কলিশন হয় বা ধাক্কা হয়, তখন কি হবে, দেখবে সাইকেলের গতিবেগটা বেড়ে গেল, মোটর সাইকেলের গতিবেগ কমে গেল, তাহলে গতিবেগের পরিবর্তন তো একটা ঘটবে। ঠিক আছে, এখন এই দুজনের মধ্যে সংঘর্ষ হওয়ার পর মনে করো যে m1 ভরের বস্তুটা এইটা গতিবেগ হয়ে গেল v1, আর m2 ভরের বস্তুটার গতিবেগ হয়ে গেল v2। ঠিক আছে, আমাদের রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটা কি বলছে, বলছে বাহ্যিক বাইর হইতে কোনো সংস্থা বা সিস্টেমের উপর বাহ্যিক নেট বা লব্ধি বল যদি প্রযুক্ত না হয়, মানে এই যে সংঘর্ষটা ঘটছে, এই সংঘর্ষটা ওদের নিজেদের মধ্যে ঘটছে, মানে এর সংঘর্ষ ঘটছে, আমরা কোনো এখানে কাজ করিনি, মানে আমি যে থামিয়ে দিলাম, আমি যে কিছু বাধা দিয়ে দিলাম, এরকম নয়। এইটা কি বলছে, যে বাহ্যিক নেট বা লব্ধি বল প্রযুক্ত না হলে, মানে বাইরে থেকে কোনো বল কাজ করছে নি, ওদের নিজেদের মধ্যে এসে সংঘর্ষ ঘটলো। এইরকম যদি কেস ঘটে, তাহলে কি বলছে, বলছে কোনো সংস্থার বা সিস্টেমের পূর্বে মোট যে রৈখিক ভরবেগ ছিল এবং পরে মোট যে রৈখিক ভরবেগ ছিল, দুটো রৈখিক ভরবেগ একই থাকবে, চেঞ্জ হবে না। প্রথমে কত রৈখিক ভরবেগ ছিল একটু দেখো, তাহলে কি বলছে, এই দুটো যখন সংঘর্ষ হয়নি তখন মোট যে ভরবেগটা ছিল, যখন সংঘর্ষ হলো তখন যে মোট ভরবেগটা থাকবে, এই দুটো ভরবেগ কিন্তু একই থাকবে, চেঞ্জ হবে না। এটাই হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটা। তাহলে প্রথমে ভরবেগ কত ছিল, m1 ভর, বস্তুটা u1 গতিবেগে যাচ্ছিল, তার ভরবেগ কত m1 u1। m2 ভরের বস্তুটা কত গতিবেগে যাচ্ছিল, u2 গতিবেগে, তাহলে এর ভরবেগ কত, ভরবেগ মানে কি, ভর ইন্টু বেগ সমান ভরবেগ, মাস ইন্টু ভেলোসিটি। ভরবেগকে আমরা কি দিয়ে ডিনোট করি, p দিয়ে, p সমান কত mv। ঠিক আছে, ভরবেগকে ইংলিশে বলছে মোমেন্টাম, তাহলে ভরবেগ মানে ভর ইন্টু বেগ। তাহলে প্রথম বস্তুর ভর কত m1, বেগ কত u1, তাহলে ভরবেগ কত m1 u1। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, দ্বিতীয় বস্তুর ভর কত না m2, গতিবেগ কত না u2 গতিবেগে যাচ্ছিল, তাহলে আচ্ছা প্রথম আর দ্বিতীয় বস্তুর মোট ভরবেগ কত ছিল না m1 u1 প্লাস m2 u2 হয়েছে। দেখো এটা সংঘর্ষটা ঘটলো, তার সংঘর্ষটা ঘটার পর ভরবেগটা কত হলো সেটা দেখো,
প্রথম বস্তুর ভরটা কত m1, তাই ছিল, বেগটা চেঞ্জ হয়ে গেছে, কত হয়েছে v1, তাহলে প্রথম বস্তুর ভরবেগ হয়ে গেল m1 v1। দ্বিতীয় বস্তুর ভরবেগ কত না m2 বস্তুর ভরটা, আর বেগটা কত হয়ে গেছে v2, তাহলে v2। এখন মোট ভরবেগ কত m1 v1 প্লাস m2 v2। ভরবেগের সংরক্ষণ সূত্রটা কি বলছে, বলছে কোনো সংস্থা বা সিস্টেমের উপর বাহ্যিক লব্ধি বল ক্রিয়া যদি না করে, মানে বাইরে থেকে কোনো বল প্রযুক্ত যদি না হয়, তাহলে এদের পূর্বে যে ভরবেগ ছিল পরে যে ভরবেগটা হবে দুটো ভরবেগ সমান হবে। তার মানে পূর্বে ভরবেগ ছিল এটা আর পরে ভরবেগ হচ্ছে এটা, দুটো ভরবেগ কি হবে সমান হবে। অর্থাৎ m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2। আমি কি বললাম আশা করি বুঝতে পারলে। এইটা হচ্ছে লিনিয়ার মোমেন্টাম, মানে তার সংরক্ষণ সূত্র, অর্থাৎ লজ অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টামের ম্যাথামেটিক্যাল ইকুয়েশন m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2। আশা করি কি বললাম বুঝতে পারলে। এরপরে একটা নিউমেরিক্যাল প্রবলেম তোমাদেরকে দিচ্ছি, তাহলেই তোমরা করে দেবে। এর থেকে যখন, অর্থাৎ রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে একটাই সূত্র, এই সূত্রটা ধরে সমস্ত অঙ্ক, এই অঙ্কগুলো তোমরা বুঝবে কি করে সেটা একবার বুঝো। যখন কোনো অঙ্কে বিস্ফোরণ বলা থাকবে, একটা বম ছিল সেটা বিস্ফোরণ হলো, 4টে টুকরো ভাগ হয়ে গেল, 5টা টুকরো ভাগ হয়ে গেল, ঠিক আছে, এই ধরনের কোনো যদি অঙ্ক পড়ে সেক্ষেত্রে তোমরা বুঝিয়ে নেবে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে অঙ্কটা বলছে। তাহলে শর্টকাট টিপস, যদি কোনো অঙ্কে বিস্ফোরণ ভাষাটা লেখা থাকে, বমের বিস্ফোরণ, ঠিক আছে, বা কোনো কিছুর বিস্ফোরণ, 4টে টুকরো ভাগ হলো, 5টা টুকরো ভাগ হলো, এই ধরনের যদি কোনো অঙ্ক পড়ে, তাহলে একটি ফর্মুলা, সেটা হচ্ছে m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র এর ম্যাথামেটিক্যাল যে ইকুয়েশন, এটাকে কাজে লাগিয়ে ওই ধরনের অঙ্ক সঙ্গে সঙ্গে হয়ে যাবে। ঠিক আছে, একটা ম্যাথ দিচ্ছি, এবার দেখো। আচ্ছা, ম্যাথটা আমি মুখে বলছি, কি বিষয়টাকে বুঝে নাও। মনে করো এখানে 5m ভরের একটা বস্তু ছিল, আমি অঙ্কটা একবার বলছি, তোমরা যদি টুকবে তো খাতায় টুকে নেবে। কি বলছে আগে ছবিতে দেখো, 5m ভরের একটা বস্তু ছিল, মানে একটা বম ছিল, এই বমটা কি হয়েছে বিস্ফোরণ হয়েছে, বিস্ফোরণ হয়ে কি হয়েছে 3টে টুকরো হয়ে গেছে, একটা m, একটা 2m আর একটা 2m। তাহলে 5m ভরের একটা বম ছিল, এই বমটা বিস্ফোরণ হলো, বমটা বিস্ফোরণ হওয়ার পরে কি হলো 3টে টুকরে ভাগ হয়ে গেছে, একটা অংশ কি m1, একটা অংশ হচ্ছে m, একটা 2m, একটা 2m, দেখো এগুলো যোগ করো 5m হয়ে যাবে, 2m প্লাস 2m 4m প্লাস m 5m হয়েছে। বলছে প্রথম দুটো টুকরো মানে এটা আর এটা, বলছে প্রথম দুটো টুকরো সেটা হচ্ছে প্রথমটা কত না এটা 2v বেগে আর এটা v বেগে পরস্পর বিপরীত দিকে চলে গেল। প্রথম দুটো টুকরো কি হয়েছে, একটা v2v বেগে একটা v বেগে পরস্পর বিপরীত দিকে চলে গেছে, মানে এটা ভেঙেছে, ভেঙে দুটো টুকরো হয়েছে। এইদিকে প্রথমটা কত m, কত এটা কত, এটা হচ্ছে 2m, ঠিক আছে। এই যে প্রথম দুটো টুকরো, বলছে এই প্রথম টুকরোটা এটা কত হয়েছে না, প্রথম টুকরোটা এটা হচ্ছে গতিবেগ হয়েছে কত না 2v, আর এটার গতিবেগ কত হয়েছে না v। তাহলে প্রথম টুকরোটা 2v আর দ্বিতীয় টুকরোটা v, গতিবেগে পরস্পর বিপরীত দিকে চলে গেল, মানে এই বস্তুটা যদি এই দিকে যায়, এই বস্তুটা কোন দিকে যাবে, এই দিকে যাবে, মাথায় রাখো, বিপরীত দিকে চলে গেল, ঠিক আছে। তাহলে তৃতীয় বস্তুটার গতিবেগ এবং ডাইরেকশন কত, এটা হচ্ছে বার করতে হবে। আমি এবার অঙ্কটা বলছি, এবার তোমরা বুঝে নাও। আমি এটা ধরে আমি তোমাদেরকে মোটামুটি বললাম, এবার অঙ্কটা পড়ছি। বলছে স্থির অবস্থায় থাকা 5m ভরের একটা বোমার বিস্ফোরণে m 2m 2m, তাহলে কি কি m 2m 2m এই 3টে অংশে বিভক্ত হলো। তাহলে স্থির অবস্থায় থাকা 5m ভরের একটি বোমার বিস্ফোরণে, ঠিক আছে, m 2m 2m 3টে অংশে বিভক্ত হলো। প্রথম অংশ দুটো 2v এবং v বেগে পরস্পর বিপরীত দিকে চলে গেল। তৃতীয় অংশের বেগের মান ও দিক নির্ণয় করো। আমি কি বললাম আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে এই হচ্ছে ঘটনা, 5m ভরে একটা বম ছিল, এই বমটা বিস্ফোরণ হয়েছে, হয়ে 3টে টুকরো হয়েছে, একটা কত হয়েছে না m, একটা 2m আর একটা 2m। বলছে প্রথম দুটো টুকরো মানে এই টুকরোগুলো, এই দুটো টুকরো বলছে পরস্পর বিপরীত দিকে, একজন 2v একজন v গতিবেগে পরস্পর বিপরীত দিকে চলে গেছে। 3 নম্বর যে বস্তুটা আছে, এই বস্তুটার মান এবং দিক, অর্থাৎ এই বস্তুটার গতিবেগটা এবং দিকটা বা ডাইরেকশনটা কত হবে সেটা হচ্ছে বার করতে হবে, ঠিক আছে।
হয়েছে। তাহলে এই ধরনের যখনই অঙ্ক পড়বে একটাই ফর্মুলা বলেই দিয়েছি, বিস্ফোরণ যখনই বলবে তখনই কি কাজে লাগাবো, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, ওই m1u1 প্লাস m2u2 সমান m1v1 প্লাস m2v2, এই ফর্মুলাটাকে কাজে লাগাবো। দেখো প্রথম দেখো, এখন দেখো ঘটনাটা কি না, এটা বস্তু ছিল, এটা ভর ছিল কত 5m, তাহলে একটা অংশ কি হয়েছে না, একটা অংশের ভর মনে করো এটা, এ কত গতিবেগে গেছে না 2v গতিবেগে। আচ্ছা, এর বিপরীতে আর একটা বস্তু গেছে, সেটা কত না 2m ভরের বস্তুটা কত গতিবেগে গেছে, v গতিবেগে। এখন এই জিনিসটা একটু মনে রাখবে, এরা যেহেতু বিপরীত দিকে গেছে, এইটাকে যদি আমি এক্স অ্যাক্সিস ধরি, এটা কি হবে -x, অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর একটা বস্তু যদি এক্স অ্যাক্সিস বরাবর গতিশীল হয়, ভেক্টর দিকে যাচ্ছে একটু, মনে করো এ ভেক্টরটা এক্স অক্ষ বরাবর যাচ্ছে, তাহলে এক্স অক্ষ অভিমুখে যদি কোনো ভেক্টর হয় তাহলে সেটাকে আমরা কি দিয়ে ডিনোট করি না এ আই ক্যাপ। মাথায় রাখো, যদি কোনো বস্তু এক্স অ্যাক্সিস বরাবর যায় সেটাকে আমরা কি দিয়ে ডিনোট করি, আই ক্যাপ দিয়ে। মনে কর এ হচ্ছে ভেক্টর যার ডাইরেকশনটা এক্স অক্ষ অভিমুখে, তাহলে এক্স অক্ষ অভিমুখে ডাইরেকশনটাকে আমরা কি দিয়ে ডিনোট করি, আই ক্যাপ। যদি এ ভেক্টরটা ডাইরেকশনটা ওয়াই অক্ষ বরাবর হয় সেটা কি দিয়ে ডিনোট করবো, জে ক্যাপ। যদি এ ভেক্টরটার ডাইরেকশনটা মনে করো জেড অক্ষ বরাবর হয় সেক্ষেত্রে কি বলবো, কে ক্যাপ। বিষয়টা ক্লিয়ার? তাহলে দেখো এখানে যেটা সেটা হচ্ছে, মনে করো দুটো টুকরো পরস্পর বিপরীত দিকে গেছে, একটা এক্স অক্ষ বরাবর গেছে সোজা, তাহলে এক্স অক্ষের বিপরীত দিকে একটা গেছে, তাহলে এইটা যদি এক্স অক্ষ গেছে মানে আই ক্যাপ হয়, তাহলে এইটা কত না মাইনাস আই ক্যাপ। বিষয়টা বোঝা গেল আমি কি বলতে চাইছি? দেখো এই অংশটাই আমি বলতে চাইছি, এইটা এক্স অক্ষ বরাবর আমরা কি ধরি, একক ভেক্টরটাকে আই ক্যাপ দিয়ে ডিনোট করি, তাহলে এক্স অক্ষ বরাবর যাচ্ছে মানে আই ক্যাপ। আরেকটা কি হচ্ছে এক্স অক্ষের বিপরীতে, মানে এটা যদি প্লাস আই ক্যাপ হয় এটা কি হবে মাইনাস আই ক্যাপ। এটাই তো আমরা করি, এইদিকে যাচ্ছে মানে কি এটাকে প্লাস ধরি, আর বিপরীত দিকে গেলে সেটা কি ধরি, মাইনাস ধরি, হয়ে যায়। তাহলে একটা বস্তু এইদিকে যাচ্ছে মানে আই ক্যাপ, ওইদিকে মাইনাস আই ক্যাপ, ঠিক আছে। তাহলে ল অফ কনজারভেশন মাস এনার্জি থিওরি লেগাও। প্রথম দেখো এইটার ক্ষেত্রে দেখছি, তাহলে প্রথম কত না এর ভরবেগ কত, এর ভরবেগ, বমটা যখন বিস্ফোরণ হয়নি রাখা ছিল তখন বমটার মোট ভরবেগ কত ছিল, ভর ছিল 5m, বেগটা ছিল, বেগ থাকে না, মানে বমটা বিস্ফোরণ হয়নি মানে বমটা স্থির অবস্থায় আছে মানে গতিবেগ 0, তাহলে বমটা যখন বিস্ফোরণ হয়নি মানে পূর্বে ভরবেগ কত 0, 5m ইন্টু 5mটা কি ভর, গতিবেগটা কত 0, তাহলে 5m ইন্টু 0 সমান 0, অর্থাৎ বমটা যখন এক্সপ্লোশন হয়নি বা বিস্ফোরণ হয়নি তখন তার ভরবেগটা কত ছিল, 0 ছিল। ঠিক আছে, আমরা সংরক্ষণ সূত্রটা এটা বলছে যে পূর্বে যে ভরবেগ ছিল পরে ভরবেগটা একই থাকবে, চেঞ্জ হবে না। আমি পরের ভরবেগটা বার করছি, এই অভিমুখে যে গেছে তার ভরটা কত m, ঠিক আছে, বেগটা কত না 2v, তাহলে m ইন্টু 2v হয়ে যায়, তাহলে m ইন্টু 2v, এটা কি না ভরবেগ, ঠিক আছে। আচ্ছা, এই ভরবেগটা কোন অভিমুখে, এক্স অ্যাক্সিস বরাবর, মানে এটাকে কি লিখবো, আই ক্যাপ, হয়েছে। আচ্ছা, বিপরীতে যে গেছে তার ভরটা কত, ঠিক আছে, তিনটে টুকরের মোট ভরবেগ বার করব, ব্যাস বিস্ফোরণের পর তিনটে টুকরোর মোট ভরবেগ বার করব। তাহলে বিস্ফোরণ ঘটেছে, প্রথম টুকরের ভরবেগ কত, এটা এক্স অক্ষ বরাবর যাচ্ছে, ডান দিকে যাচ্ছে, ওই জন্য কি আই ক্যাপ ধরেছি। আচ্ছা, বিপরীতে গেছে যে টুকরোটা সেটা কত 2m, তাহলে বস্তুর ভরটা কত, দ্বিতীয় টুকরের ভর এটা, বেগ কত v, কোন দিকে যাচ্ছে এক্স অক্ষের বিপরীতে মানে মাইনাস আই ক্যাপ। ওকে, এখন 3 নম্বর বস্তুটা যে তৃতীয় টুকরোটা সেইটার ভরটা কত না, একটার ভর কত m আর একটার ভর কত 2m, তার 3 নম্বর বস্তুটা ভর কত না 2m, তার বেগটা আমার বের করতে হবে এবং তার ডাইরেকশনটা বের করতে হবে, ঠিক আছে। 3 নম্বর বস্তুর বেগটা আমি জানি না, ঠিক আছে, ডাইরেকশনে জানি না, তাহলে 3 নম্বর বস্তুর ভরবেগ বার করব। ধরি ভরটা কত 2m, বেগটা কত আমি জানি না, তাহলে বেগটা ধরলাম v3, যেহেতু 3 নম্বর বস্তু তাই বেগটা ধরলাম v3, ডাইরেকশন আমি জানি না ওই জন্যই আমি অ্যারো চিহ্ন দিয়ে দিলাম। আমাকে বার করতে হবে এটার মানটা বার করতে হবে। তাহলে বিস্ফোরণের পরে মোট ভরবেগ কত বেরোলো, এটা আমরা জানি বিস্ফোরণের আগে মোট ভরবেগ এবং পরে মোট ভরবেগ দুটো কি হয়, একই হয়, এইটাই তো রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র বলছে। তাহলে বিস্ফোরণের পরে মোট ভরবেগ পেয়েছি আগের ভরবেগের সঙ্গে সমান। আগের ভরবেগ কত না, যখন বমটা বিস্ফোরণ হয়নি তখন বমটা স্থির অবস্থায় ছিল মানে গতিবেগটা 0 ছিল, তাহলে ভরবেগ মানে ভর ইন্টু বেগ, মাস ইন্টু ভেলোসিটি, মাসটা কত 5m, ভেলোসিটি কত 0, তাহলে 5m ইন্টু 0 সমান 0, তাহলে পূর্বের ভরবেগটার সঙ্গে সমান মানে এটা সমান 0। এবার একটু ক্যালকুলেশনটা করো, আর এটা করো 2mv আই ক্যাপ লিখতে পারি। দেখো এখানে কি আছে মাইনাস
আর এখানে প্লাস, তাহলে মাইনাস প্লাসে কী করবো, মাইনাস করে দেবো, মাইনাস 2mv আই ক্যাপ হচ্ছে না, প্লাস এখানে কত আছে 2mv3 এটা সমান 0 দেখতে পারি। এখন দেখো যে এটা আর এটা একই জিনিস, একটা প্লাস একটা মাইনাস, তাহলে আমি কি করব, এটা কেটে দেবো, হলো। আচ্ছা, আর আমি লিখতে পারি 2mv3 এটা সমান 0, তাহলে v3 সমান কত না 0, অর্থাৎ এখান থেকে আমি কি পেলাম যে 3 নম্বর যে টুকরোটা যার ভরটা হচ্ছে 2m, তার গতিবেগ আছে, তার গতিবেগ নাই, মানে কি বমটা বিস্ফোরণ হয়েছে, প্রথম টুকরোটা এইদিকে ছুটে গেছে, দ্বিতীয় টুকরো এইদিকে ছুটে গেছে, 3 নম্বর টুকরোটা ওই জায়গাতেই রয়ে গেছে, গতিবেগ 0 মানে কি 3 নম্বর টুকরোটা কোনো গতিবেগই সৃষ্টি হয়নি, যার গতিবেগ সৃষ্টি হয়নি তার ডাইরেকশনই নাই, অর্থাৎ সে কোনো দিকেই যায়নি, ডাইরেকশন নাই। তাহলে এই হচ্ছে আমাদের অঙ্কটা কিভাবে করতে হলো, আশা করি তোমরা বুঝতে পারলে। আমি ধরে ধরে একটা অঙ্ক করালাম, এই সিস্টেমে কিন্তু আমাদের ল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, যেটা হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, একটা থিওরি দিয়ে সমস্ত অঙ্কগুলো হয়ে যাবে। বিষয়টা বুঝতে পারলে আশা করি, কি বললাম, তাহলে এই হচ্ছে তার অ্যান্সার, ঠিক আছে।